আচ্ছা এবার দেখ তাহলে কি হলো, এটা হচ্ছে বেস ক্লাস, তাই তো? একটা প্রাইভেট ভ্যারিয়েবল আছে, একটা প্রোটেক্টেড ভ্যারিয়েবল আছে, আর একটা কনস্ট্রাক্টর আছে, শো ফাংশন আছে। ওকে, আচ্ছা এবার ক্লাস বিটাকে আমি তৈরি করছি এটাকে পাবলিক মোডে ইনহেরিট করে। ওকে, তার নিজস্ব একটা প্রাইভেট মেম্বার ভ্যারিয়েবল আছে আর কনস্ট্রাক্টর আছে, আছে। প্রোগ্রামটা ঠিকঠাক চলবে? ধর যদি আমি এরকম করি, পয়েন্টার দরকার নেই, হ্যাঁ এবার বল এটা চলবে? খুব ভালো করে দেখ, অবজার্ভ কর আমি কি লিখেছি। এই হচ্ছে আমার হচ্ছে বেস ক্লাস এ, আর এই হচ্ছে আমার চাইল্ড ক্লাস। ওকে, দুটোর মধ্যেই একটা করে শো ফাংশন আছে। তো এই যদি লিখি আমি জিনিসটা, কি আউটপুট পাবো? ওভাররিডেন ফাংশন নিডস মানে লেস স্ট্রিক্ট অ্যাক্সেস স্পেসিফায়ার লাগবে না তো এরর? তার আগে বল, দেয়ার ইজ আ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ইন দ্য ক্লাস এ and a parameterized constructor in the class B as well. দুটোর সুপার। মধ্যে একটা করে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আছে। তাহলে কি হবে? As there is no default constructor in the base class, so it will never be called automatically. অটোমেটিক কল তো হবে না। এবার এইভাবে আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটাকে কল করলাম, বুঝলি? তবে তো এটা আমার ইনিশিয়ালাইজ হবে এই কনস্ট্রাক্টরের। এবার যখন শো কল করছি, শো কল করলে কোন শোটা কল করবে? এই শোটা কল করবে, চাইল্ড এরটা। আর এর ভ্যালু দেখতে পাবো আমি, মনে পড়ছে? হ্যাঁ তা ক্লিয়ার হলো? না বুঝলে আমাকে বলতো, আমি আবার বলছি। ক্লিয়ার হলো কিনা দেখ, কি বলছি। তাড়াতাড়ি হয়ে গেল। এই যে ক্লাস এ, তার একটা পাবলিক সেকশনের মধ্যে কনস্ট্রাক্টর আছে, তো এটা একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটা একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আর এখানে একটা শো ফাংশন আছে। আমার যদি এটা ডিফল্ট কনস্ট্রাক্টর হতো, দেন উই ডোন্ট হ্যাভ টু রাইট দিস পার্ট। এই পার্টটাকে আর লিখতেই হতো না, আমার অটোমেটিক কল হয়ে যেত। But as the base class has no default constructor, so we must have to call it from the body of the parameterized constructor. বুঝতে পারছিস? হুম? এবার আমাকে Yes, বল, ma'am. হ্যাঁ এবার আমাকে বল, যদি আমি বেস ক্লাসে শো ফাংশনটা কল করতে চাই তাহলে কি করব? বেস ক্লাসের অবজেক্ট বানিয়ে শোকে কল করুন। বেস ক্লাসের অবজেক্ট কেন বানাবো? আমি কি বলেছিলাম, ইনহেরিটেন্স যখন আমরা করি, বেস ক্লাসের রেফারেন্স ইউজ করি বড় জোর, বা বেস ক্লাসে পয়েন্টার ইউজ করি। মানে জাভার ক্ষেত্রে রেফারেন্স, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে পয়েন্টার। বেস ক্লাসে পয়েন্টার ইউজ করে আমরা চাইল্ড ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করি। বাট বেস ক্লাসে আমরা অবজেক্ট তৈরি করে ফেলবো, এটা মোটেও কোনো মানে কনভেনশন না। বেস ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য আমরা বেস ক্লাসটা ক্রিয়েট করি না। ধর বেস তাহলে ক্লাসে, ওই চাইল্ড ক্লাসের শোতে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে কল করে। চাইল্ড ক্লাসের এইখানে আমাকে স্কোপ রেজলিউশন অপারেটরটা দিতে হবে। যদি আমার বেস ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়, আমি কি তাহলে বেস ক্লাসের অবজেক্ট বানাতে পারবো? বেস না, ক্লাস, অ্যাবস্ট্রাক্ট হলে হবে না। হ্যাঁ তাহলে অ্যাবস্ট্রাক্ট হলে হবে না, ঠিক আছে, বাট নর্মাল যদি কোনো একটা এমনিও বেস ক্লাস হয়, সেটার অবজেক্ট বানানোটা ইজ নট আ কনভেনশন। বানাতে পারি বাট বানানোটা উচিত নয়, কারণ আমরা বেস ক্লাসটাকে ইউজ করছি শুধু তার প্রপার্টিগুলোকে রিইউজ করে নতুন একটা ক্লাস তৈরি করব বলে। সেইটাকেই যদি আমরা অবজেক্ট
বানানোর কাজে লাগিয়ে দিই তাহলে কিন্তু কনভেনশনটাই আমাদের হ্যাম্পার হয়ে গেল, পারপাসটা। বেস ক্লাসের আমরা কখনো অবজেক্ট বানানোর পারপাসে ইউজ করি না, বুঝলি? আচ্ছা, এইবার আমাকে বল, ধর আমার এখানে একটা ডিফল্ট ভ্যালু আমি সাপ্লাই করে দিলাম, ঠিক আছে? দ্য বেস ক্লাস কনস্ট্রাক্টর হ্যাজ দ্য ডিফল্ট ভ্যালু। সেই ক্ষেত্রে আমি এটাকে স্কিপ করতে পারি। ইয়েস ম্যাম। এবার চলবে, দেখ এবার দিব্যি চলছে, দেখেছিস? মনে রাখবি, ইফ দ্য বেস ক্লাস হ্যাজ অনলি আ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর দেন দ্যাট মাস্ট বি কল্ড ফ্রম দ্য বডি অফ দ্য চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর। বেশ, এবার আমাকে বল, এই যে কিউটা লিখেছি প্রোটেক্টেড, এই কিউটাকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ কিউ ম্যাম। অ্যাক্সেস করা যাবে। কিউ অ্যাক্সেস করা যাবে, পিটাকে পারবো? পিটাকে পারবো না, বিকজ পি ইজ আ প্রাইভেট মেম্বার ভেরিয়েবল, সো ইট ইজ নট ডাইরেক্টলি অ্যাক্সেসেবল ফ্রম দ্য চাইল্ড ক্লাস, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার দেখ, যদি আমি কিউটাকে প্রিন্ট করতে চাই, কিউটাকে আমি এখানকার শো ফাংশনও প্রিন্ট করতে পারি, রাইট? ইয়েস ম্যাম। ওই দেখ, ঠিক আছে? এই অবধি সবার ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে তো বল তাহলে। না ম্যাম, নেই। Q is a protected member variable of the base class, so that is why Q can be directly accessed from the child class, but P cannot be accessed কারণ P টা তো প্রাইভেট ছিল। ওই জন্য as soon as we are getting out of the class, we are not able to access the private member variable. But Q is a protected member variable. We can access it from the child class also. Clear? ইয়েস ম্যাম। আচ্ছা, এইবার ভার্চুয়াল ভয়েড শো আমরা কখন ইউজ করি? ভার্চুয়াল ফাংশনটা যখন ওভাররাইড করতে হয় ওটাকে। আহা, ভার্চুয়াল না লিখেও তো আমরা ওভাররাইড করেছিলাম, তখন তো হয়েছিল। মানে রান টাইম পলিমরফিজম। হ্যাঁ, রান টাইম পলিমরফিজম, সেটা কি রকম হয়? এটা করলে কি হবে? আমরা যেহেতু ভার্চুয়াল করেছি, মানে বেস ক্লাসের মধ্যে যেহেতু শো ফাংশনটাকে ভার্চুয়াল করেছি, ওই জন্য চাইল্ডেরটাই কল হবে। আমি দেখার জন্য দিলাম যে কোন ভার্সনটা কল হবে। হ্যাঁ, শোটা কল করলে। ওহো, সেমিকোলনটা দিন। এই দেখ, চাইল্ড ক্লাসের এটা কল হচ্ছে প্রথমে, তারপরে বেস ক্লাস। ঠিক আছে, বুঝতে পারছিস? এইবার ইয়েস। এইবার যদি আমি বেস ক্লাসের ফাংশনটাকে ভার্চুয়াল না করে দিই, বেস ক্লাসের এটাকে যদি আমি ভার্চুয়াল না করি, তাহলে কি হবে?
বেস ক্লাস ভার্সনটা কল হবে। বেস ক্লাস ভার্সনটা কল হবে, চাইল্ড ক্লাসের ভ্যারিয়েবলটা সই করবে না। ওই দেখ, ঠিক আছে? Yes, ma'am. Clear? So this is the purpose of making a function virtual in the base class. If we want to achieve runtime polymorphism, that means using the pointer of the base class, if we want to call the version of the function of the child class, in that case we must have to make the function of the base class virtual. Base class এর ফাংশনটাকে যদি ভার্চুয়াল করা হয় তবেই আমি সেই পয়েন্টারটা দিয়ে চাইল্ড ক্লাসের ফাংশনটা কল করতে পারবো। আর যদি আমি বেস ক্লাসের ফাংশনটাকে ভার্চুয়াল না করি তাহলে কি হবে, এইভাবে যদি পয়েন্টার দিয়ে কল করি তখন বেস ক্লাসের ভার্সনটাই কল হবে, চাইল্ড ক্লাসেরটা আর হবে না। ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, এবার আমি নতুন একটা ফাইল ওপেন করছি। আচ্ছা, এই হচ্ছে ধর ব্যাপার, ঠিক আছে? আমি শো ফাংশনটা এখানে লিখছি। এবার আমাকে বল, এটা চলবে? এটা কি চলবে? ভালো করে অবজার্ভ কর। ম্যাম চলে যাবে। আছে, হ্যাঁ এটা শো ফাংশনটা আছে না, তাহলে তো চলবে না ম্যাম। হ্যাঁ, তাহলে কে বলছে চলে যাবে? স্বর্ণেন্দু বলছে না? আমি এখনো যাওয়াতেই আটকে আছি। হ্যাঁ, তুই ব্যাঙ্গালোরেই বসে থাক। এখানে তো শো ফাংশন সঙ্গে সঙ্গে তো রেকগনাইজই করতে পারবে না। এই যে নো ম্যাচিং ফাংশন, ও তো রেকগনাইজই করতে পারবে না। আমি তো এ ক্লাসের পয়েন্টার দিয়ে শোটাকে কল করছি, তাহলে এ ক্লাসে যদি শো ফাংশনটা নাই থাকে তাহলে এ ক্লাসের পয়েন্টার দিয়ে আমি শো ফাংশনটাকে কল করব কি করে? এইবার এইটাকে ওভারকাম করার জন্য আমি কি করতে পারি বল? আমি এখানে একটা পিওর ভার্চুয়াল ফাংশনকে জাস্ট ডিক্লেয়ার করে রাখতে পারি। এটা করলে কি হবে, যে বেস ক্লাস যেটা সেটা আগে থেকে শো ফাংশনের সম্বন্ধে অ্যাওয়্যার হয়ে যাবে। সো তাহলে এটা আর কোনো এরর দেবে না, তাই না? এই কি হলো এটা আবার? ও হো হো হো, কনস্ট্রাক্টরটাকে কল করিনি, সরি সরি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছিস? তাহলে আমি এটাকে না লিখে আবার দেখি এরার দেয় কিনা। আগের বার তো কনস্ট্রাক্টরটাকে ইয়ে করিনি, কল করিনি। এই দেখ, ওই দেখ এরার দিচ্ছে, দেখেছিস? নো মেম্বার নেম শো।
ক্লাসের মধ্যে কোনো শো ফাংশন বলে কিছু নেই, সেই জন্যই তো ক্লাসের পয়েন্টারটা দিয়ে শো ফাংশনটাকে রেকগনাইজই করতে পারছে না। ক্লাস এ যেটা, তার মধ্যে শো ফাংশনের কোনো চিহ্নই যদি না থাকে, হাউ উই ক্যান কল দ্য শো ফাংশন ইউজিং দ্য এ ক্লাস পয়েন্টার? তখনই সেটা আমাকে কি করতে হবে, উই হ্যাভ টু ডিক্লেয়ার আ পিওর ভার্চুয়াল ফাংশন, a pure virtual function in the base class, pure virtual function. So the purpose of this pure virtual function is just to inform the compiler that the class A is aware of the show function. So whenever we call the show function using the class pointer A, it will never throw any error. That clear? Yes, ma'am. এটাই কিন্তু পারপাস অফ দ্য পিওর ভার্চুয়াল ফাংশন। পিওর ভার্চুয়াল ফাংশন মানে কি, দ্য ক্লাস হ্যাজ বিকাম অ্যাবস্ট্রাক্ট। একটা ক্লাসের মধ্যে যদি পিওর ভার্চুয়াল ফাংশন বা পিওর ভার্চুয়াল ডিস্ট্রাক্টর থাকে, তাহলেই কিন্তু সেই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, তাই না? সেই ক্লাসের আমরা কোনো অবজেক্টই বানাতে পারবো না। দেখ, আমরা যদি এখানে চেষ্টা করি এরকম বানানোর, ওই দেখ সঙ্গে সঙ্গে এরার দিচ্ছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। যেই ক্লাসের মধ্যে পিওর ভার্চুয়াল ফাংশন বা পিওর ভার্চুয়াল ডিস্ট্রাক্টর থাকে, সেই ক্লাসটার অবজেক্ট কখনোই ক্রিয়েট করা যায় না। A class containing a pure virtual function or pure virtual destructor is called an abstract class. Clear? আচ্ছা, ঠিক আছে। এইবার দাঁড়া, ধর যদি আমি এখান থেকে এ স্কোপ রেজলিউশন শোটা কল করতে চাই, এটা করলে পারবো? না, বডিটা কোথাও ডিফাইন নেই, বডি ডিফাইন করতে হতে পারে। বডিটা কোথাও ডিফাইন নেই, সঙ্গে সঙ্গে এখানে এরার দেবে। তো এরারটা খাই আগে, এই যে এরারটা খাই, মানে খেলাম। হাউ টু ওভারকাম দিস এরার, কি করে ওভারকাম করব? এই ক্লাসের বাইরে স্কোপ রেজলিউশন দিয়ে ফাংশনটা ডিফাইন করব। void a scope resolution show. ওই দেখ, ঠিক আছে। So if the pure virtual function is defined outside the class using scope resolution operator, then we can call it from the child class. Clear? আচ্ছা, এই অবধি বোঝা গেল সবার? আমি কিন্তু ক্লাসে বলেছিলাম সব, a pure virtual function has no body within the class. ক্লাসের মধ্যে পিওর ভার্চুয়াল ফাংশনের কোনো বডি থাকে না। But if we want to call the function from the body of the child class in this way, then the pure virtual function must be defined outside the class using scope resolution operator. That clear? আচ্ছা, এবার আমাকে বল, যদি আচ্ছা, শো তো সব হলো।
ডিলিট না অপারেটরটার নাম ডিলিট কি বল আউটপুট কি হবে বি ড্যাশ তারপর এ ড্যাশ। এটাই তো হবে তার কারণ কি আমি এখানে ভার্চুয়াল করে রেখেছি তাই না ওহো শো ফাংশনটাকে তুলে দিয়েছি না তাহলে তাহলে তো এটাও করা যাবে না ঠিক আছে এটাকে আমি তুলেই দিই শোটাকে দিয়ে আপাতত আমার কোনো কাজ নেই কি এরর এলো রে আনএক্সপেক্টেড এরর লিঙ্কার এরর ভার্চুয়াল এ কি এরর দিচ্ছে বলতো প্রোগ্রাম তো ঠিকঠাকই চলছে ডিস্ট্রাক্টর একটা আনএক্সপেক্টেড এরর শো রিপোর্ট স্ট্যাক ট্রেস অ্যাক্সেস ভায়োলেশন কেন হচ্ছে মহাযন্ত্রণা অনলাইন কম্পাইলারে একবার রান করে দেখলে হতো কোনো এরর দেয় কিনা ওখানে আচ্ছা এটা কি মানে এটা কি টাইপের ডিস্ট্রাক্টর এটা ম্যাম ভার্চুয়াল লিখতে হয় ডিস্ট্রাক্টরে হ্যাঁ ভার্চুয়াল যদি আমি না লিখি তাহলে কি হবে আমি ডিলিট করলে অরফ্যান না জম্বি প্রসেস কিটা হবে আবার সেই জম্বি আমি না করেছি কিন্তু এটা বলতে সেই অরফ্যান তাহলে লকডাউনের সময় একটু ভুল বলেছিলাম সেটা বলেছিলাম তোরা রিপিট করিস না আর এটা একটা অরফ্যান সিনারিও তৈরি হচ্ছে হ্যাঁ এই দেখ এইটা করলে এটা একটা আনডিজায়ারেবল সিচুয়েশন এটা হওয়া উচিত নয় যে এ ক্লাসে ডিস্ট্রাক্টরটা কল করছে বি ক্লাসে ডিস্ট্রাক্টর কল না করেই বি ক্লাসে ডিস্ট্রাক্টর কে আমরা কলই করলাম না তার আগেই বেস ক্লাস ডিস্ট্রাক্টর কল হয়ে গেল সেটা তো হওয়া উচিত নয় বাট সেটাই হচ্ছে এইটাকে ওভারকাম করার জন্যই তো আমরা ভার্চুয়ালটা লাগাচ্ছি বুঝলি আচ্ছা এইবার যদি আমি এটাকে পিওর ভার্চুয়াল ডিস্ট্রাক্টর করতে চাই দাঁড়া তো এটাকে একটা অনলাইন কম্পাইলারে রান করি দাঁড়া তোদের সামনেই করছি অনলাইন এটাকে কপি করে দিব দেখেছিস পুরো ঠিকঠাক চলছে এইবার যদি আমি এটাকে পিওর ভার্চুয়াল ডিস্ট্রাক্টর করতে চাই তাহলে কি হবে ইট মাস্ট বি ডিফাইন্ড আউটসাইড দ্য ক্লাস ইউজিং স্কোপ রেজলিউশন অপারেটর আচ্ছা পিওর ভার্চুয়াল ডিস্ট্রাক্টরে কিন্তু কোনো বডি ভেতরে থাকে না বুঝলি
তাহলে পিওর ভার্চুয়াল ডিস্ট্রাক্টর মাস্ট বি ডিফাইন্ড আউটসাইড দ্য ক্লাস ইউজিং স্কোপ রেজলিউশন অপারেটর, আদারওয়াইজ লিঙ্কার এরর ইজ রিপোর্টেড। ক্লিয়ার? আরেকটা কি বলেছিলাম, আ ক্লাস কন্টেইনিং ভার্চুয়াল পিওর ভার্চুয়াল ডিস্ট্রাক্টর or pure virtual function is an abstract class. বুঝেছিস? এই ক্লিয়ার সবার? এইটুকু আমাকে বলতে হবে। ইয়েস ম্যাম। সারা শব্দ পাচ্ছি না। ঋষভ এবার চিৎকার করে উঠলো। ঋষভ না এটা? ইয়েস ম্যাম। ঠিক আছে, চল এবার। আচ্ছা, পরেরটায় যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা কি A1 না? A1 না। আচ্ছা ঠিক আছে, A1 এ করব। খুব ভালো করে নোটিস কর কি লিখছি। আচ্ছা, এখানে কোনো ফাংশন লিখিনি না, তাহলে কি ফাংশন লিখি বলতো? বল এবার। বল, চলবে এটা? না ম্যাম, হ্যাঁ, চলবে না আচ্ছা কেন চলবে না? ম্যাম, কারণ ওই A1 আর A2 তে আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল করে রেখেছি, তো সেটা তো আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে তো। ভেরি গুড। A1 আর A2 হ্যাজ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। বেশ, তুই যখন বলছিস তো আমি তোর জন্য এটাকে ডিফল্ট বানিয়ে দিলাম। এবার চলবে? এবার তো চলার কথা। এই কি হচ্ছে রে? এটা এরারটা শো কেন হচ্ছে রে? ম্যাম, অন্য কোনো কম্পাইলার যদি অপশন থাকে উপরে একবার দেখুন তো, যদি ওটা ইনস্টল করা নেই, অনলাইন কম্পাইলারে করতে পারি। দেখেছিস? ম্যাম একবার অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে আবার চালু করে দেখুন। ও পুরোটা ক্লোজ করে দেবো? আচ্ছা দাঁড়া, এটাকে নোটপ্যাডে তুলে নি। এই তো ঠিকই আছে, একদম ঠিক আছে। আচ্ছা, আবার চালাই বল অ্যাপ্লিকেশনটা। ইয়েস ম্যাম।
আচ্ছা, এইবার যদি আমি বলি যে এগুলো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর উইথ নো ডিফল্ট ভ্যালু, সেই ক্ষেত্রে কি হবে? চলবে তো না ম্যাম। বি থেকে ক্লাস কল বি করতে এর হবে। বি এর কনস্ট্রাক্টরে ওগুলোর ভ্যালুগুলো পাস করে হ্যাঁ, হতো। বি এর মধ্যে আমাকে এমন একটা কনস্ট্রাক্টর লিখতে হবে যেটা দিয়ে আমি এই তো ক্লিয়ার? আবার দেখ ম্যাম এটা মনে হয় ওই আইডির কিছু একটা গন্ডগোল হবে বোধহয়, মানে ওটাই মনে কম্পাইলার। হয়। কোনো ভাইরাসের জন্য নয় তো রে? হতে পারে ম্যাম, মানে ওই মেমোরি লিকেজের কারণে কোনো একটা গন্ডগোল হয়ে যেতে পারে। দিব্যি চলছে, এখানে কোনো এরার নেই। আসলে সেমিস্টার ব্রেকে ক্লাস নিচ্ছি না, ওই জন্য বলছে এখন তো ক্লাস নেওয়ার কথা না, এখন কেন ক্লাস নিচ্ছ, ওই জন্য এরকম করছি, বুঝলি? তোদের ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। সেমিস্টার ব্রেকেও একটু রিভিশন দিয়ে দিলাম, এরপর তার সময় থ্যাংক ইউ পাবো না, ম্যাম। না এরপর তার সময় পাবো না, কারণ এরপর ওএস নিয়ে ব্যস্ত হয়ে যাব, এই জন্য ব্রেকটার মধ্যে একটু রিভিশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই অবধি বুঝলি? হ্যাঁ ম্যাম। এবার ধর দুটোর মধ্যেই শো ফাংশন আছে, ধরে নে আমি এই শো ফাংশনটাকে লিখলাম না, ধরে নে দুটোর মধ্যেই শো ফাংশন আছে, A1-এও আছে A2-তেও আছে, ঠিক আছে? এবার Yes, তাহলে বল, এবার কি হবে? তাহলে তো অ্যাম্বিগুইটি হবে। হ্যাঁ, অ্যাম্বিগুইটি হবে, এক্স্যাক্টলি, অ্যাম্বিগুয়াস। হাউ টু রিজলভ দ্য অ্যাম্বিগুইটি কি বলেছিলাম? ম্যাম ক্লাস বি তে ওটাকে ওভাররাইট করতে হবে। কিচ্ছু করতে হবে না, আমি স্কোপ রেজলিউশন অপারেটর দিয়েই কল করতে পারি। ও আচ্ছা আচ্ছা। আছে আছে if the show function is not overridden in the child class, in that case we have to resolve the ambiguity by scope resolution operator. scope resolution operator ছাড়া তখন তো ambiguity resolve হবে না। এইবার Yes, যদি আমি ওভাররাইট করে দিই তখন আর ambiguity কোনো প্রশ্নই নেই। এইবার যদি আমি এখানে ওভাররাইট করে দিই তখন আমি ডিরেক্ট এসব কিচ্ছু লিখতে হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? শো ফাংশনটা যদি ওভাররাইড করা থাকে তাহলে আর কোনো অ্যাম্বিগুইটি প্রশ্নই নেই। But if the show function is not overridden in the child class, then we must have to call the particular version of the show function using scope resolution operator. হলো? এটা নোটপ্যাডে লিখলাম, হ্যাঁ এই লিখলাম।
আচ্ছা হয়েছে। ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে এটা কি টাইপের ইনহেরিটেন্স নামটা বল এবার। মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স, এক্স্যাক্টলি। সো দিস ইজ কল্ড মাল্টিপল ইনহেরিটেন্স। বোঝা গেল? ইয়েস ম্যাম। বেশ, এইবার ম্যাম একটা কোয়েশ্চেন আছে ম্যাম, পাবলিক মেম্বার ভ্যারিয়েবলস এর জন্য তো একই জিনিস হবে না, অ্যাম্বিগুইটি হবে না? পাবলিক মেম্বার ভ্যারিয়েবল কোথায় রাখবো সেটা? হ্যাঁ 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 রাইট। আমার ধর এখানে একটা পাবলিক ভ্যারিয়েবল আছে, এখানেও একটা পাবলিক ভ্যারিয়েবল আছে, আমি যদি এখান থেকে অ্যাক্সেস করতে চাই সেম নেমে যদি হয় তাহলে তো অ্যাম্বিগুইটি হবেই হবে। আমি একটা ছোট্ট প্রোগ্রাম লিখে দেখাই। ইয়েস ম্যাম। এক কাজ করি, এটাকে কেটে এর আন্ডারে বসিয়ে দিলাম, বুঝলি? কনস্ট্রাক্টর আর লিখছি না, আমি ডিরেক্ট এখানে 5 করে দিলাম। মানে তুই যেহেতু জানতে চাইছিস সে ভ্যারিয়েবলের জন্য হবে কিনা। ইয়েস ম্যাম। ওই দেখ, দেখেছিস? ইয়েস ম্যাম। এরা দিচ্ছে অ্যাম্বিগুয়াস, এই যে অ্যাম্বিগুয়াস। তাহলে এবার এটাকে আমরা কি করে করব, মানে রিজলভ করব? ম্যাম ওই তো স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে। ঠিক আছে। ইয়েস ম্যাম। যেই জিনিসটা মাল্টিপল ক্লাসে থাকবে, মানে মাল্টিপল বেস ক্লাসে যেই জিনিসটা সেম নেমের থাকবে ওইটাই অ্যাম্বিগুইটি ক্রিয়েট করবে, সেটা মেম্বার ভ্যারিয়েবলই হোক বা মেম্বার ফাংশনই হোক। আমার মাল্টিপল ক্লাসের মধ্যে যেই জিনিসটা সেম নেমের থাকবে, এখানে যেমন ধর দুটো ভ্যারিয়েবলই এ নাম, আগেরটাই কি ছিল, দুটো ফাংশনালিটি শো ছিল, ওই জন্য ওইগুলো অ্যাম্বিগুইটি ক্রিয়েট করবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, এই অবধি কারো কোনো ডাউট নেই তো? এখনো পর্যন্ত যেটুকু বললাম ভালো করে দেখে নে। না ম্যাম। ঠিক আছে।
প্রোটেক্টেড কে আমরা ক্লাসের বাইরে থেকে তো অ্যাক্সেস করতে পারবো না, তাই না? না, কি ছিল নামটা? এক্স। অ্যাম্বিগুয়াস, বুঝতে পারছি সেরারটা। ধরে নিলাম আমি এখানে এর ভ্যালুটা 5 লিখছি, কারণ আমি কনস্ট্রাক্টর দিইনি, তো আমাকে কিছু একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখানে অ্যাম্বিগিউটি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ ম্যাম ওইটা দুটো ক্লাসের থ্রু দিয়ে, যে মাস্টার যে দুটো ক্লাস আছে ওটার থ্রু দিয়ে দুটো কপি যাচ্ছে, তো কোনটা নেব সেটা গুলিয়ে যাচ্ছে। So this is called diamond problem, তাই না? ডায়মন্ড প্রবলেম। ইয়েস ম্যাম। ডায়মন্ড প্রবলেম ডেমনস্ট্রেশন। বেশ, অ্যাভয়েড করবো কি করে, মানে ওভারকাম করবো কি করে? ভার্চুয়াল বেস ক্লাস। ভার্চুয়াল বেস ক্লাস না, ভার্চুয়াল মোডে ইনহেরিট করছি বেস ক্লাস। হ্যাঁ, ভার্চুয়াল মোডে ইনহেরিট করছি, সরি। ওই দেখ, ঠিক আছে। ইয়েস ম্যাম। আচ্ছা, এবার তাহলে বুঝতে পারলি ভার্চুয়াল মোডে ইনহেরিট করলে আমার জিনিসটার একটা কপি তৈরি হচ্ছে এবং সেটাকে দুটো পাথ অফ ইনহেরিটেন্সে দুজনে শেয়ার করছে, বুঝতে পারলি? হ্যাঁ ম্যাম। সেই জন্যই কিন্তু তখন ডায়মন্ড প্রবলেমটা এলিমিনেট হয়ে গেল। এলিমিনেটিং ডায়মন্ড প্রবলেম হলো। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম, সবসময় কি ভার্চুয়াল মোডেই মানে ইনহেরিট করাটা কি প্রেফারেবল? মানে কারণ যদি একটা কমপ্লেক্স ক্লাস স্ট্রাকচার হয় তখন তো আমি শিওর নই যে ডায়মন্ড শেপটা না এলে ভার্চুয়াল মোডে ইনহেরিট করার কোনো দরকারই নেই। ডায়মন্ড শেপটা যেখানে আসবে এ থেকে বি সি, মানে ওপরটা হায়ারার্কিক্যাল, আবার বি সি থেকে ডি নিচেরটা মাল্টিপল। হাইব্রিড আর হায়ারার্কিক্যাল আর মাল্টিপল, এই দুটোর কম্বিনেশন যখন থাকবে তখনই তো হাইব্রিড হয়। হাইব্রিড মানে ওই ডায়মন্ড শেপটা না এলে কোনো দরকার নেই ভার্চুয়াল মোড। আচ্ছা। আচ্ছা, এবার আমাকে বল, এই অবস্থা প্রোগ্রামটা চলবে? অবশ্যই চলবে না, কারণ ক্লাস এর মধ্যে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে। ইয়েস ম্যাম। অবশ্যই সেটা আমাকে ক্লাস বি থেকে কল করার ব্যবস্থা করতে হবে, তাই না? কি করে করব? क्यों नहीं कर रहा यार? मुझे क्यों नहीं कर रहा यार? मैंने तुझे 3 जुलाई से एक मैसेज भेज रखा है हेलो का, वो तुझे दिखाई नहीं दे रहा है? हैं? আচ্ছা, সি থেকেও কিন্তু ওটা কপি মানে হচ্ছে কল করতে হবে।
দেখ বোঝা গেল? আর কিছু করতে হবে? এবার চলবে প্রোগ্রামটা? এবারও চলবে না। হ্যাঁ বি ম্যাম, আর বিএস সি, হ্যাঁ বি আর সি ক্লাসের যে কনস্ট্রাক্টর গুলো সেগুলো তো প্যারামিটারাইজড, হ্যাঁ ওটা ওগুলো তো ডিতে আমাকে ডিফল্ট আবার নয়। ওগুলো যদি ডিফল্ট হতো তাহলে চলতো, দেখবি এই দেখ, এই দেখ বি আর সি এর ডিফল্ট কনস্ট্রাক্টর, সেখান থেকে এর ম্যাম সিটা না লিখলেও চলবে না? দেখছি। সেটা না লিখলে চলবে কেন বলছিস? আমার তো ডি ক্লাসটাকে তৈরি করা হলো বি আর সি কে ইনহেরিট করে, দুটোকেই। আমি তো বিটাকে নিয়ে শুধু সিটা বাদ দিয়ে তো ইনহেরিট করছি না ডিটা। না না, আমি বলছি সি তে 2 ডিফাইন না করলেও তো চলবে, কারণ বাই ডিফল্ট সি তো 0 নিচ্ছে অ্যাজ আ কনস্ট্রাক্টর বাই ও ভ্যালু ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা বলছিস? হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে, সেটা কথা না, কথাটা হচ্ছে বি আর সিটাকে ও বি আর সি যেহেতু ডিফল্ট, ঠিক আছে। Yes, ma'am. ম্যাম ওই দুটো লিখুনই না, শুধু এটা পাস করুন, মানে ওইটা ব্র্যাকেট দিয়ে ডিফাইনও করার দরকার নেই। বুঝতে পেরেছি কি বলছিস। ম্যাম এই ভার্চুয়াল মোডে যখন আমরা এই মানে যেটাকে ইনহেরিট করি বেস ক্লাসটাকে, তখন কি মানে ওইটার একটা আলাদা কপি, মানে ক্লাস ডি এর জন্য আলাদা কপি একটা ক্রিয়েট হয়ে যায়, মানে এ বি থ্রু দিয়ে ওটা ইনহেরিট হয়ে আসে না, বি আর সি এর থ্রু দিয়ে ওই এটা ইনহেরিট হয়ে আমরা আসছে না? যখন ভার্চুয়াল মোডে ইনহেরিট করছি তখন একটাই কপি দুজনে শেয়ার করে, দুটো কপি তৈরি হয় না। আর যদি ভার্চুয়াল মোডে না করি তাহলে দুটো সাব অবজেক্ট তৈরি হয়, দুটো পাথ দিয়ে ইনহেরিটেন্স হবে। এই জন্য অ্যাম্বিগুইটিটা গিয়ে তৈরি হবে গ্র্যান্ড চাইল্ড ক্লাসে। আচ্ছা, বুঝলি? ইয়েস ম্যাম, এই অবধি সবার ক্লিয়ার? ইয়েস ম্যাম। ঠিক আছে। আরেকটা কিছু ভুলে যাচ্ছি বলতো, সব দেখালাম?
এরার দিচ্ছে কেন? এরার দিচ্ছে কেন? অ্যাম্বিগুইটি হচ্ছে, শোয়ের দুটো শোয়ের অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি হচ্ছে। বেশ, রিজলভ করার জন্য কি করতে হবে? হয় আমাকে শোটাকে এখানে ওভাররাইট করতে হবে, আর নইলে আমাকে এখান থেকে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে কল করতে হবে, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা ম্যাম, যদি একটা মানে ধরুন ক্লাস এ এর পয়েন্টারের থ্রু দিয়ে আমি ওবিটাকে যদি ইনস্ট্যান্সিয়েট করি, তাহলে আমার তখন আর ওই অ্যাম্বিগুইটিটা হবে না, না তখনও? ক্লাস এ থ্রু দিয়ে কি করি আরেকবার বল। মানে ক্লাস এ থ্রু দিয়ে আমি ক্লাস সি এর একটা অবজেক্ট যদি ইনস্ট্যান্সিয়েট করি, তারপরে যদি ওবি ডট শো যদি করি, তখন ওটা আর আসবে না, না যদিও আমি ওখানে যদি কিছু মেনশন না করে থাকি? সেটা করব কি করে? আমি তো এ ক্লাসের অবজেক্ট বানাতে পারি না, তার কারণ না, এ মানে- ক্লাসের হুম। অবজেক্ট তো বানানোর কনভেনশন নেই আমার কাছে। আমি তো শুধু চাইল্ডেরই অবজেক্ট বানাতে পারবো। চাইল্ডের অবজেক্টটা হ্যাঁ। বানিয়ে সেটা হুম। আমি বেসের ক্লাসের নামটা দিয়ে স্কোপ রেজলিউশন দিয়ে কল করতে পারি। হ্যাঁ, কিন্তু আমি চাইল্ডের যে অবজেক্টটা বানাচ্ছি সেটা আমি একটা ক্লাস এর পয়েন্টারে আমি অ্যাসাইন করছি। ও পয়েন্টার নিতে বলছিস? হ্যাঁ। এবার তো আর অ্যাম্বিগুইটির কোনো প্রশ্নই নেই, আমি তো এ ক্লাসের পয়েন্টার মেনশন করেই দিচ্ছি, আর সেই পয়েন্টারের থ্রু দিয়েই শো ফাংশনটা কল করছি। এই ক্ষেত্রে তো অ্যাম্বিগুইটির কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা আসছে কখন? যদি সি ক্লাসের অবজেক্ট বানিয়ে তবে সেটা দিয়ে শো কল করি, সেইটাতে তখন আবার অ্যাম্বিগুইটি প্রশ্নটা আসছে। ইয়েস ম্যাম। এই ক্ষেত্রে অ্যাম্বিগুইটি হবে কেন? এ ক্লাসের পয়েন্টারের থ্রু দিয়ে যদি আমি শোটাকে কল করি, এ ক্লাসের মধ্যে তো শো ফাংশন একটাই আছে, সেটাকেই চোখ বুঝেও কল করবে। এখানে তো বি ক্লাসের শোটা কোনো কনফ্লিক্ট করবেই না, বুঝতে পারলি? ওকে ম্যাম। ক্লিয়ার ইয়েস ম্যাম। হয়েছে? হুম। আচ্ছা, ঠিক আছে, আরেকটা যাচ্ছি। দেখ কোনো বেনিফিট হচ্ছে তো? এই যে চিৎকার করে করে বলছি, মাথায় ঢুকছে তো? হ্যাঁ ম্যাম। সবই কিন্তু পড়ানো, শুদ্ধ রিভিশন দিচ্ছি।